মার্কিন শুল্ক বৃদ্ধির মাঝেও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না ভারত। রাশিয়া সফররত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার জানিয়েছেন, যেখানে সেরা দাম পাওয়া যাবে সেখান থেকেই তেল কেনা হবে। আর ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তাই দেশের প্রধান অগ্রাধিকার। আজকের কাহিনী ভারত আর যুক্তরাষ্ট্রের তেল টানাটানি। শুনলে মনে হবে কোনো সিনেমার দৃশ্য, যেখানে নায়কই নিজের মতো বাঁচতে চায় আর খলনায়ক তার উপর চাপ রাখে। নয়াদিল্লির বার্তা স্পষ্ট, তারা ছোট হতে পারবে কিন্তু তেলের বিষয়ে আপোস করবে না। মার্কিন ট্রাম্প প্রশাসন শুল্ক দ্বিগুণ করে ৫০% তোলার পরও ভারত মাথা উঁচু করে বলছে, শুল্ক বাড়ুক, আমাদের তেল দরকার। রাষ্ট্রদূত বিনয় কুমার আরও নিশ্চিত করেছেন, ভারতের জ্বালানি নীতি বাইরের চাপ দ্বারা প্রভাবিত নয়, সবকিছুই জনগণের স্বার্থে করা হবে। সহজ কথায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হলেও রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে নয়াদিল্লি কিছুটা চালাক হয়ে যাচ্ছে। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য সব বাণিজ্যিক ভিত্তিতে হবে, শর্ত ঠিক থাকলে ভারতীয় কোম্পানিগুলো সেরা মূল্যে তেল কিনবে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে। তবে নয়াদিল্লি স্পষ্ট জানাচ্ছে, আমাদের শুধু তেল দরকার, আপনার সমস্যা থাকলে কিনবেন না, আমরা বাধ্য করছি না। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এই বার্তাই দিয়েছেন। ভারত ইতিমধ্যেই একাধিকবার জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা তার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এমনকি ইউরোপ ও অন্যান্য দেশও সীমিত পরিসরে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, যা বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে। রাষ্ট্রদূত বিনয় কুমার আরও বলেছেন, দেশের প্রধান অগ্রাধিকার হল ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা। বাইরের চাপ ফ্ল্যাশ হয়ে যাবে, ব্যবসায়িক সিদ্ধান্ত সেরা মূল্যে তেল কেনা হবে। অর্থাৎ ভারতের ছোট চালাকে কিন্তু স্পষ্ট এবং শক্ত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও একই ধারা পুনরাবৃত্ত করেছেন, যদি কারো সমস্যা থাকে ভারত থেকে তেল কিনতে, তবে কিনবেন না, কেউ বাধ্য করছে না। সরলভাবে বলতে গেলে, আমরা চাই তেল, বাকি সবাই মাথা ঘামাক। ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। রাশিয়া থেকে তেলের আমদানি ২০২২-এর পর থেকে বাড়ছে। ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নয়াদিল্লি জ্বালানি নিরাপত্তার প্রশ্নে আপোসের কোনো জায়গা রাখছেন না। ট্রাম্প শুল্ক বাড়ালেও ভারত তেল কিনবে রাশিয়া থেকে। এদিকে রাশিয়াও খুশি, আমেরিকাও অবাক, আর বিশ্ববাসী শুধু বসে দেখবে এই তেলের নাটক। আন্তর্জাতিক রাজনীতি অনেক সময় সত্যিই একদম ছোট দেশের চালাকির গল্পের মতো হয়।